আমি 300 জনের খাওয়ান বিক্রি করি, পাক করে নিয়ে ওই যে থিয়া দিয়ে হিন্দা মানুষে খায়া ওই ডিব্বাটার ভিতরে টিয়া ফেলায়। আমি হেন যাই না, এই যে হবাই অবসর হয়েছি, অনেক এদিকে যাবো। আমার হেন গরু দিয়ে 100 টিয়া, মুরগি দিয়ে 80 টিয়া, ভাত ফ্রি। 14 বার করে লইয়া খাইতে পারবো, জোলালি 14 বার লইতে পারবো, গোছ 1 পিস। মাছ দিয়ে 80 টিয়া, 14 বার করে ভাত লইব, 14 বার করে জোলালি লইব, খাইবো না নাই। ডিম দিয়া সবজি দিয়া 60 টিয়া, একবারে নর্মাল শ্রেণীর লেগা 40 টিয়া। খুদা সবজি দিয়া ফাইল লাগে 36 কেজি। আমি অনেক করে বসার জায়গা দিতে পারি না। আবার বড় ভাতিল নাই, আগের ভাতিল রান্ধি অনেক মানুষ আয়া ঘুরে যায়, অনেক মানুষ আয়া অনেক মন্তব্য করে। আমি মোবাইল টোবাইল কিছুই চালাই না। আমার কিন্তু আর আসলে কোনো চালান নাই। আমার চালান হয়েছে এই 2টা হাইলা আর ওই যে লাকৃতনে চেয়ার টেবিল বানাইছি, এটি কিনতে আমার কষ্ট হয়। পাবলিক আয় ঘুরে যায়, পাবলিকের খাওয়াইতে পারি না, আবার ছোট ভাতিল, এই জন্য আমার খুব সমস্যা হয়। ইউটিউবের আয়া আরো জ্বালার ভিতরে আমার হচ্ছে। অনেক মানুষ খায় তাই বড় জায়গা দিতে পারি না, এবারে খাওয়ান দিতে পারি না। অনেকে বেশি টিয়া নেয়, এটা আমি দেখি না, সবাই দেখি এটার ভিতরে ফালায়। হাসিনা সরকার যাওয়ানোর 5 দিন ঘরের তনে এনে খাড়া নিয়ে গেছিল না, আর আগে হাসিনা সরকার থাকতে। হাসিনা সরকার যাওয়ার ঘরের তনে আমি এন এই ব্যবসাটা দিছি, 2.5 বছর কাছে আইছি। অনেকে খায়া যেমন 60 টিয়া জায়গায় 50 টিয়া দেয়, কয় ভাই 10 টিয়া নাই। আমি কে আবার আইলে দিয়ে না থাকলে দাবি নেই, আজ যাবে আর আমরা দিয়ে হয় না, কাইলে আবার আইলে 10 টিয়া বেয়ার হইব। আচ্ছা, এখানে যে বসেন, চাঁদাবাজি বা কোন সমস্যা হয়নি? না 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 না, চাঁদাবাজি নাই, কেউ 1 টিয়া দিতে হয় না আমার। আমি তো এই ছোটত্ব নেই, যা করছি আমার নিজের গুড বাদাম বেশি, নিজের কর্ম করছি আমি আল্লাহর রহমতে। আমার ওই বিশ্বাসটা আছে, ওই বিশ্বাসে আমি যাবত তালাক বাঁচি, যাবত তালাক চলে যাবো। কেউ টিয়া পয়সা তার কেউ কবর নিতে পারে না, যে বিশ্বাস আর মুখে লিখা। টিয়া যদি কবর নেওয়ার লাগতো তাহলে বিশ্বাস হারাইতাম বা অর্ডার করতাম, টিয়া ভালো করে বস্তা করে রাখতাম। কারণ টিয়া তো আর কবর নেওয়ার লাগতেছে না, এটি তো হালি টিয়া দাম, তাহলে আর এত চালাকির দরকার কি? আমি বুঝি সোজাটা, আমার হাজিরা হলেই চলে। যে কোনো কাম আমার যদি এত ভাঙ্গে উঠিয়েও দেয়, আমি যদি অন্যটাও করি, তো আমার এরকম হাজিরা হলে চলবো। তারপরেও আমি যে জায়গা ছাড়বো না, যদি ভাঙ্গেও দেয় চেষ্টা করবো 2টা ব্যানের ঘরে রাখিয়া প্লাস্টিকের চেয়ার টেবিল দিয়া। ভাই ভাত কয় প্লেট খাইছেন? 4.5 প্লেট। 4.5 প্লেট? জি ভাই। কত হয়েছে আপনার বিল? আমার বিল 60 টাকা হয়েছে। শুধু 60 টাকা 4 প্লেট খেয়ে? হ্যাঁ, শুধু 4.5 প্লেট খেয়ে 4.5 টাকা। এটা ওনার জন্য লস হয়ে গেল না? লস বলতে উনি বলছে যে যার যতটুকু লাগবে সে ততটুকু নিয়ে খাবে। এটা ওনার সিস্টেমের ভিতরে পড়ে, যাক সমস্যা নাই। পেট ভরছে তো আপনার? জি ভাই, আলহামদুলিল্লাহ পেট ভরছে ভাই। অনেকে তো খায় কম দিতেছে বা বেশি দিচ্ছে, এটা কেমনে বুঝেন আপনি? আমার একজনে খায়া কয় ভাই 50 টিয়া আছে, 10 টিয়া নাই। তখন আমি কইছি ভাই আমার 10 টিয়া হবে, আর ঠিক আছে আপনার তো নাই, তাহলে আরেকদিন দিয়েন, না দিলেও দাবি নেই, আমি কইয়া দিই। আচ্ছা, আপনার খাবারের এই যে বিশেষত্বটা কি, মানে এত টেস্ট হওয়ার কারণটা কি? আমার এখানে টেস্ট হওয়ার কারণ রয়েছে, 1 নম্বর হয়েছে কি আপনার লাকড়ির চুলা। আচ্ছা, এখন আপনার লোকেশনটা বলে দিন। মানুষ আসছে, অনেকে ভিডিও বানাচ্ছে, কিন্তু আপনার যে কারেক্ট যে লোকেশনটা এটা কেউ দিচ্ছে না। আমার লোকেশন হয়েছে আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড, পুরানি এয়ারপোর্টের লগে দিয়া 336 নাম্বার পিলার মেট্রো রেল।